হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি বাসুদেবপুর মার্কেট বাজার করতে। তো আজকে কি কি বাজার করব এবং বাজারে কেমন রেট সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমি তরমুজের দোকান চলে এসেছি এবং সব লোক তরমুজ কিনছে এবং আমিও তরমুজ কিনবো এবং বলবো তরমুজ কত টাকা কিলো এবং কত রেট। তো দেখতে পাচ্ছেন আমি তরমুজ এখন বেছে নিচ্ছি কোনটা লাল হবে, বা সাদা তরমুজ তো খাওয়া যাবে না, ভালো লাগবে না। তো প্রায় তরমুজের দাম বলছে 30 টাকা কিলো। তো এখন আমরা দেখবো হাতের তরমুজটা কত কিলো হচ্ছে এবং সেই তরমুজটা নিব এখন আমরা। তো কাকুর কাছে এখন তরমুজটা চেক করে নিলাম, খুব সুন্দর, ওই জন্য তরমুজটা নিলাম, খুব পছন্দ হলো। তো সবাই বাসুদেবপুর মার্কেট ঘুরতে আসবেন, ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এবং বাসুদেবপুর মার্কেটে আর কি কি জিনিস কিনবো তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমার মতো কে কে বাসুদেবপুর মার্কেটে বাজার করতে এসেছেন কমেন্ট করে বলবেন। তো এখন আমরা চলে যাব শশার দোকান কাকুর কাছে। তো ফাইনালি শশার দোকান চলে এলাম, দেখতে পাচ্ছেন শশা কিনে নিলাম এবং কাকুর শশার রেট হচ্ছে 40 টাকা কিলো। বাজারে অনেক দাম শশারও। তো আমি কোনোদিন বাজার করতে আসিনি, আজকে প্রথম বাজার করতে এলাম। এখন আমি আনারসের দোকানে এলাম এবং আনারসগুলো দেখছি কোনটা বড় সব থেকে, মানে ছোট সবগুলোই আনারস এবং ছোট হিসাবে দাম খুব বেশি এবং এক একটা আনারসের দাম বলছে 50 টাকা পিস। এবং দেখতে পাচ্ছেন সাইজগুলো কত ছোট ছোট, সবই একই রকম। অনেক দাম বেশি আনারসের, বলছে এক একটা 50 টাকা পিস। তো সাধারণ মানুষ কি করে খাবে? বুঝতে পারলে রমজান মাসে এত সবজি অনেক দাম বেড়েছে, সাধারণ মানুষ খাবার আগে ভাববে। তো আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্ত। মানে আজকে বাজার ঘুরতে এসে খুব ভালো লাগলো, কারণ আজকে প্রথমবার বাজার করতে এলাম, অনেক খুশি এবং সব দামগুলো জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।